গুড মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো এখন বাজে 10:30। তো চলে এসেছি রান্নাঘরে। তো চলো তোমাদেরকে দেখাই আজকে আমি কি রান্না করছি আর কি করব। তো এই যে এখন চলে এসেছি সকাল 10টার সময়। আমি নিজের ব্রেকফাস্ট বানাতে স্নান করে পুজো করে তো আমি এখন আলুর পরোটা বানাচ্ছি। আর ওখানে দেখেছো আলু কেটে রেখেছিলাম সকালে, মানে আলুর পকোড়া করেছিলাম। সেই পকোড়াটাই ছেলে আলুগুলো সব ফেলে দিচ্ছে, আমাকে এক্ষুনি ভেজে দাও। তো দেখি ওকেও ভেজে দেবো। আর এখানে আলুর পরোটা করে নিচ্ছি খাওয়ার জন্য। তো চলো আলুর পরোটাটা একটু খেয়ে নিই, তারপরে চলে আসবো আবার দুপুরে লাঞ্চে কি করছি সেটা তোমাদেরকে দেখাবো। আর আজকে বিকেলে একটা ওয়েলফেয়ার আছে আমাদের, যেটা প্রত্যেক মাসে হয়। তো ভাবছি সেটাও একটু ভিডিও করে তোমাদেরকে দেখাবো। তো পারবো নাকি জানি না, লুকিয়ে করব। তো এই যে এদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, ওই দিকের কড়াইটায় আমি মাছ ভাজবো, আর এদিকের কড়াইটায় হচ্ছে গিয়ে আমি করলা আলু আর পটলের যে সবজি বানাবো সেটাকেই করব। আর ওখানে ইন্ডাকশানে আমি মুসুর ডালটাও বসিয়ে দিয়েছি। তো মুসুর ডালটাকে বসিয়ে দিয়েছি, আর হবে রুটি ভাত। আর মাছটাকে ভাবছি বেগুন আলু দিয়ে, আমার বর বলছিল তেঁতুল সর্ষে মশলা দিয়ে একটু ঝাল টক বানাও। তো ওই যে মাছগুলো মানে এতটাই বরফ জমেছে, আমি সকাল থেকে বের করে রেখেছিলাম, তবুও দেখছি যে এখনও মানে বরফটা ছাড়েনি। তো এই যে আমি লবণ মিশিয়ে নিচ্ছি, আর কড়াইয়ে দিয়ে দেবো একটু তেল। কড়াইয়ে তেলে দিয়ে দেবো একটু হলুদ, কারণ হলুদটা আমি তেলেই দিই, তাহলে মাছটা আরও তো ফুটে যায় না। আর প্রচণ্ড গরম, কি বলবো, একদম গরমে হাঁসফাঁস করছি রান্না করতে। বৃষ্টি হলেও এখানে গরমটা বেশ ভালোই আছে। তো আমি এখানে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো মানে শনিবারের দিনকে নিয়ে এসেছি, তো আজকে 5 দিন হয়েই গেল। তো সেই জন্য ভাবলাম মাছগুলো আজকে আগে করে নিই। মাছগুলোকে করে নিয়ে তারপরে চিকেন আছে, চিকেনটাও ভাবছি রাত্রে করে দেবো, দেখা যাক কী হয়। তো আমি করলাটাকে একটু ভেজে নিয়েছিলাম, মানে একটু বলতে ভালোই ভেজে নিয়েছিলাম। তারপরে এবার পটল আর আলুটা দিয়ে দিলাম। তো পটল আর আলুটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, আর দিয়ে দেবো হলুদ। তারপরে এটাকে ভালোভাবে ভেজে পরিমাণ মতো জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো এটা সিদ্ধ হওয়ার জন্য। তারপরে আমি মশলা দিয়ে তখন আবার বানাবো কষা। আর ওদিকে মাছটাকেও ততক্ষণে ভেজে নেব, আর যে মশলাগুলো করার আছে কাটার আছে সেগুলোকেও একটু করে নেব। আর এদিকে আমি ডালটাও হয়ে গেছে, মানে সিটি পড়ে গেছে। যেহেতু মসুর ডাল, তো 3টে সিটি দিলেই অনেকটাই হয়ে যায়। তো এখানে নিয়ে নিয়েছি 2টো বেগুন, একটা আলু আর একটা টমেটো। এটা মাছের জন্য কেটে নেব লম্বা লম্বা করে সাইজে। আর এখানে এই যে ভাত বসাবো, সেই জন্য জলটাও বসিয়ে দিয়েছি। এই যে এখানে আলু আর বেগুনও কেটে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এখানে মাছও আমার অর্ধেকটা ভাজা হয়ে গেছে, এবার মাথা দুটো আমার। আর এটাই ডাল আছে, ডালও হয়ে গেছে। আর এখানে যে সবজিটাও সিদ্ধ হচ্ছে। তো বলো, ভালো লাগলে ভিডিওটা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, আর একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো। তারপরে চলে এসেছিলাম একটু রিল বানাতে।